আপনারা দেখছেন অনলাইন কম্পিটিটিভ টিউটোরিয়াল youtube.com একটি নতুন চ্যানেল। সেখানে আজকে শেখানো হবে স্কোয়ার অ্যান্ড কিউব, বর্গ এবং ঘন। এটা খুব সোজা জিনিস, এটা কিভাবে করা যায় আমি সেইটার ব্যাপারে একটু বলছি। প্রথমে বলবো বর্গ। বর্গ মানে ইংরেজিতে বলা হয় স্কোয়ার। বর্গ মানে এটা আমরা জানি ওয়ানের স্কোয়ার মানে হচ্ছে কি 1 × 1, মানে 1কে দুবার গুণ করলে সেটা 1 আসে। 2 এর স্কোয়ার মানে 2 × 2 সমান হচ্ছে 4। 3 এর স্কোয়ার মানে 3 × 3 সমান হচ্ছে 9। আবার ঘন, ঘনকে ইংরেজিতে বলা হয় কিউব। তো 1 এর কিউব মানে কি, কবার গুণ হবে, 3 বার গুণ 1 × 1 × 1, মানে 1কে 3 বার গুণ করলে কত পাবো, 1 পাবো। একই রকম ভাবে 2 এর কিউব মানে হচ্ছে 2 × 2 × 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 বসে গেল। 3 এর কিউব মানে 3 × 3 = 9, 3 × 9 = 27। এটা গেল হলো। এবার এগুলো তো গেল ছোটোর উপর দিয়ে। এবার যদি বড় জিনিস থাকে তখন আমরা অল্প সময়ের মধ্যে কীভাবে তাড়াতাড়ি করবো সেই জিনিসটা আমি বলে দেবো এখানে। প্রথমে বলে দিই বর্গ। বর্গ ক্ষেত্রে 12 স্কোয়ার মানে 12কে 12 দিয়ে গুণ করলে হচ্ছে 144। এবার এর থেকেও বড় থাকতে পারে, যেমন ধরা যায় 22 এর স্কোয়ার। এবার এই জিনিসগুলো আমি চার্টে দিয়েছি ঠিকই, আগের গণিতের সমস্ত সূত্র ওই অংশে দেওয়া আছে। তো সমস্ত কিছু মনে রাখা খুব সমস্যার ব্যাপার, তাই এটা যেন তাড়াতাড়ি করা যায় সেই ব্যাপারে আমি কিছু শর্টকাট জিনিস বলবো। যেমন 22 স্কোয়ার মানে কি জানি, 22 × 22। তো এই 22 আর 22 কী করে আমি তাড়াতাড়ি গুণ করতে পারি সেটার আমি শর্টকাট প্রসেস বলে দিচ্ছি, এখানে বোঝানোর চেষ্টা করছি। 22 এর নিচে 22 লিখলাম। তো এখানে যেটা হচ্ছে 22, প্রথমে যেটা হচ্ছে 22 এর সাথে 22 × 22 মানে হচ্ছে 22 এর সাথে প্রথমে এই 2টা গুণ হয়ে যাবে। তো 22 গুণে 44, 44 এর আমি 4 নিয়ে নেব, আর এই 4টা হাতে থেকে যাচ্ছে, মানে বাকি থাকছে এইটা। তারপরে এই 22 এর সাথে আবার এই 2 গুণ হয়ে যাবে, গুণ হয়ে গেলে হবে 22 × 2, সেটার সাথে এই 4 গুণ যোগ করে দেবো। 22 × 44, 4 হচ্ছে 48। আমি যদি এখানে 48 বসিয়ে দিই তবে এইটা তাড়াতাড়ি হয়ে যাবে। তবে হচ্ছে কত, 484। এইরকম আর কয়েকটা নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবে শর্টকাট পদ্ধতিতে গুণ করার। যেমন ধরে নিই 31 এর স্কোয়ারের বর্গ কত হবে, এর বর্গ সেই শর্টকাট টিপস। 31 × 31 মানে হচ্ছে প্রথমে 31 এর সাথে 1 গুণ হবে, গুণ হলে কত হয়, 31 কে 31 1 থাকলো, হাতে থাকলো 3, আবার 31 কে 31, 3 × 31 হয়ে যাচ্ছে। 3 × 31 মানে 93, 93 এর সাথে 3 যোগ হয়ে গেলে হয়ে যাবে কত, 96। এটা একটা শর্টকাট টিপস। একই রকম হবে, তবে এখানে হচ্ছে কত, 931 × 31 মানে হচ্ছে 961, ঠিক আছে। একই রকম ভাবে এখানেও সেই একই প্রসেস। যদি যেমন এটা 12 আছে, 12 ছেড়ে দিয়ে অন্য 12টাই বুঝিয়ে দিচ্ছি। যেমন 12 × 12 মানে হচ্ছে কত, 144। 144 এর সাথে 12 গুণ করলে সেই একই প্রসেস, আগে 4 এর সাথে 12 গুণ, 4 × 12 = 48, 48 এর 8, হাতে থাকলো 4, আবার এই 4 এর সাথে 12 গুণ হবে, 4 × 12 = 48, 48 আর 4 52, 52 2, হাতে থাকলো 5, আবার এই 12 এর সাথে 1 গুণ হয়ে যাবে, 12 কে 12, 12 আর 5 যোগ করে দিলে হয়ে যাবে 17। তার মানে আমরা গুণগুলো কি খুব সহজেই করে নিতে পারছি। এই পদ্ধতিটা নিজেরা মনে রাখতে হবে এবং বাড়িতে প্র্যাকটিস করতে হবে। এরপরে আমি চলে আসছি নেক্সট অঙ্কে। এরপর আমি বলে যাচ্ছি বর্গমূল, যেটা ইংরেজিতে বলা হচ্ছে স্কোয়ার রুট। এই স্কোয়ার রুটের অঙ্ক আমি কীভাবে করবো সেটা দুটো পদ্ধতিতে করা যায়, কিন্তু আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য খুব শর্টকাটে করার চেষ্টা করতে হবে। আরেকটি কথা, আমার এই অঙ্কগুলো যারা দেখছো খুব ভালো, বাড়িতে বসে বসে শেখা যাবে, কিন্তু ফুল ভিডিও দেখবে এবং অনেকেই সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব না করে শুধু ভিডিও দেখে বেরিয়ে যাচ্ছ। তাই আমার রিকোয়েস্ট, প্রত্যেকে যেন সাবস্ক্রাইব করবে এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে।
এরপর চলে আসছে স্কোয়ার রুট বা বর্গমূলে। যেমন প্রথম অঙ্ক হচ্ছে √9। এই √9 মানে হচ্ছে কি, নয় আমরা নিচু ক্লাসে শিখেছি যে প্রত্যেকটা লসাগু করতে হয়। তো 9 এর লসাগু হচ্ছে 3 3 9। তো 9 সমান কত, 3 × 3। তো এটাকে বলা হয় রুট, মানে বর্গমূল। তো রুটের মধ্যে আমি 3 × 3 লিখলাম। এবং এবার আমরা যেটা সাধারণ নিয়ম জানি যে দুটো সংখ্যার জন্য কি হবে, একটা সংখ্যা বেরিয়ে যাবে, তার জন্য 3 3 9, তার জন্য বর্গমূল হচ্ছে কত, 3। একই রকম ভাবে 81, 9 9 81, তার মানে দুটো 9 এর জন্য কি হবে, একটা 9 বেরিয়ে যাবে, কি হবে 9 9 81। 121 এর 11 11 121, তো দুটো 11 এর জন্য একটা 11 বেরিয়ে যাবে। এবং আরেকটা কথা বলবো, এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে অবশ্যই 1 থেকে 25 অবধি নামটা কিন্তু ঝরঝরে মুখস্থ রাখতে হবে। যাদের মুখস্থ নেই তারা অবশ্যই নামটা করে নেবেন, তবে এই অঙ্ক করতে খুব সুবিধা হবে। নেক্সট অঙ্কে চলে আসছি 729। 729 আমার জানা আছে বলে আমি পুরো লিখে দিচ্ছি 27 × 27, কারণ দুটো 27 এর জন্য একটা 27 বেরিয়ে গেল। 125 এর ক্ষেত্রে লসাগু করা হয়েছে 5 × 125, 5 × 5 = 25, তাহলে 125 সমান 3 × 5। তো 3 × 5 লেখা হয়েছে। আমরা জানি যে দুটো সংখ্যার জন্য একটা সংখ্যা বেরিয়ে যাবে, তাই দুটো 5 এর জন্য একটা 5 বেরিয়ে গেল। কিন্তু 5 যেহেতু একটা সংখ্যা, তাই এটা √5 হয়ে থেকে গেল। তো এর বর্গমূল হচ্ছে কত, 5 √5। 1764, 42 × 42 মানে হচ্ছে 1764। এটা গেল এতক্ষণ যেটা শেখালাম সেটা হচ্ছে পুরো লসাগু পদ্ধতিতে। এবার আসবো ভাগ প্রক্রিয়ায়। যখন এগুলো সব ছোট ছোট অঙ্ক মুখোমুখি হয়ে যায়, এগুলো করতে প্রবলেম হয় না, কিন্তু বড় অঙ্কের ক্ষেত্রে সেটা ভাগ প্রক্রিয়ায় বর্গমূল বলা হয়। ভাগ প্রক্রিয়ায় বর্গমূলের পদ্ধতিতে করতে হবে, সেটা আমি শেখাবো। যেমন আমি বলি এখানে প্রথমে আছে 729, তিনটে সংখ্যা আমার জানা আছে বলে আমি বসিয়ে দিচ্ছি, বা লসাগু করে যারা করবে 3 দিয়ে যাবে প্রথমে, এইভাবে ভেঙে ভেঙে বের করতে পারবো। কিন্তু খুব শর্টকাট প্রসেস ভাগ প্রক্রিয়ায় বর্গমূল আমি শেখানোর চেষ্টা করছি। 729 আমি প্রথমে লিখে দিলাম। লেখার পরে ডান দিক থেকে দুটো করে সংখ্যা মাথায় দাগ দেবো, উপরে দাগ দিয়ে বাম দিকে আসবো। বাম দিকে যটা সংখ্যা থাকবে, প্রথমে যেমন 29 এর দুটো মাথায় দাগ দিয়েছি। তারপরে 7 সংখ্যার একটা মাথায় দাগ দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এখানে আরেকটা ব্যাপার, আমরা যে ভাগ জানি এবং ডান দিকে এরকম একটা দাগ দিতে হবে। আমরা যে ভাগ জানি সেখানে 7 এই সংখ্যাটা থেকে কম সংখ্যা অথবা তার সমান সংখ্যা বসাতে হবে। আমরা জানি 2 কে 2 2 4, কিন্তু এই ক্ষেত্রে যে নামটাগুলো বসবে সেটা হচ্ছে কোনো একটা সংখ্যা। যেমন ধরা যাক হয়তো 1 হলে 1 কে 1 দিয়ে গুণ করতে হবে, 1 1 1। 2 হলে 2 কে 2 দিয়ে গুণ করতে হবে, 2 2 4। 3 হলে 3 কে 3 দিয়ে গুণ করতে হবে, 3 3 9। তো এখানে খেয়াল রাখতে হবে যে 7 যে সংখ্যাটা আছে তার চেয়ে কম সংখ্যা যেটা অথবা তার সমান সংখ্যা বসবে। তো এখানে 3 3 9 পাচ্ছি, 7 এর বেশি এটা বসবে না। 2 2 4, তাহলে 4 এই সংখ্যাটা বসলো। এখানে 2 বসবে, এখানে 4 বসলো। তারপরে বিয়োগ করতে হবে, বিয়োগ করলে 7 থেকে 4 বাদ দিলে 3 হবে, 3 বসে গেল। এরপর আমি এখানে যে সংখ্যাটা লিখেছি সেটা ডবল সংখ্যা এখানে বসবে, মানে 2 এর ডবল কত, 4, 4 বসে গেল। এবার বাকি যে দুটোর মধ্যে দাগ দেওয়া আছে সেই দুটো নেমে যাবে, 29 সংখ্যাটা নেমে গেল। এবার এটাকে আমার খুব শর্টকাট প্রসেস আছে, যেটা হচ্ছে আমাকে এখানে লাস্টে কি সংখ্যা আছে সেটা দেখে নিতে হবে। যেমন 9 আছে, 9 এই সংখ্যাটা দুটো সংখ্যা গুণ করলেই আসে। একটা হচ্ছে 3 3 9 জানি, আর একটা হচ্ছে 7 7 49, 49 9টা লাস্ট আসছে। তো 3 3 9, তো এই 4 পাশে আমি প্রথমে 3 বসিয়ে করে দেখে নিচ্ছি। 3 বসিয়ে করে দেখলে হচ্ছে 3 3 9, 3 4 12, 129। এটা যেহেতু 329 এর থেকে অনেক কম, তাই 4 এর 7 বসিয়ে দিচ্ছি গুণ করে। 7 7 49, 4 7 28, 28 4 32, 329 মিলে যাচ্ছে। তাই এখানে বসবে কত, 7, এখানে বসবে কত, 7। তো এর বর্গমূল হচ্ছে কত, 27, মিলে গেছে। একই রকম ভাবে তারপরে অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি। √1764 বর্গমূল করার নিয়ম একই। যেমন এখানে আছে 64, ডান দিক থেকে দুটো দুটো করে দাগ দিতে হবে। তো 64 মাথায় প্রথমে দাগ দিলাম, তারপর 17 মাথায় দাগ দিলাম। এখানে একটা সংখ্যাও থাকতে পারে, যেমন 729 এরটা। তো এখানে পেলাম কত, 17 থেকে কম সংখ্যা অথবা তার সমান সংখ্যা বসবে। তো আমরা জানি 3 3 9, 4 4 16। তো 4 4 16 বসলো, আর 5 কে 5 দিয়ে গুণ করলে হচ্ছে কত, 5 5 25।
তাই 25-এর থেকে কম সংখ্যা 16 বসে গেল, এখানে 4 বসলো, 7 থেকে 6 বাদ দিলে 1 হচ্ছে 64 নেমে গেল। এবার তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে যে 4-এর ডবল সংখ্যা এখানে বসবে, তাই 8 বসে গেল, 64 নেমেছে। এবারে আমি লাস্ট সংখ্যা দেখতে বলেছি 4 আছে, 4 সংখ্যাটা দুটো সংখ্যা গুণ করে আসে, এক হচ্ছে 2 দুগুণে 4, আর হচ্ছে 8 8 64। তো 2 দিয়ে আমি গুণ করে দেখব, প্রথমে 2 দুগুণে 4, 8 দুগুণে 16 মিলে যাচ্ছে, তার জন্য এখানে 2 বসালাম, এখানে 42, তাহলে বর্গমূল হচ্ছে কত? 42। আমি বোঝাতে পারলাম জিনিসটা, যদি বোঝা যায় তবে অবশ্যই আমার অঙ্কগুলো দেখে যদি কিছু বোঝা যায় তো পুরো অঙ্কটা দেখার জন্য আমি অনুরোধ করছি এবং ভিডিওটি শেয়ার করার অনুরোধ করছি এবং লাইক করলে ইন্সপিরেশন পাওয়া যায়, নতুন নতুন ভালো ভালো ভিডিও করার চেষ্টা করবো। এরপর চলে আসছি আমি নেক্সট অঙ্কে। এখানে যেটা অঙ্ক দেওয়া হয়েছে সেটা হচ্ছে 15,129 √ 15,129, এর বর্গমূল বের করতে হবে। এর বের করার নিয়ম কি? সে একই রকম ডান দিক থেকে দুটো দুটো করে আমি ডান দিয়ে দেবো, লাস্টে 1 থাকছে, তাই 1 1 কত? 1, আবার 2 দুগুণে 1 1 1, 2 দুগুণে কত হয়? 4, কিন্তু 4 যেহেতু 1 এর বেশি তার জন্য 4 বসবে না, 1 1 1 বসে গেল। এইবার 1 এর ডবল কত হয়? 2, 2 বসালাম, 51 আছে, 51 নেমে গেল। 2 কে 2 দিয়ে, এবার 2 এর পাশে তুমি 2 এর পাশে 1 লিখে 1 দিয়ে গুণ করতে পারবো, যেটা লিখবে সেটা দিয়ে গুণ করতে হবে, তাই 1 1 1, 2 1 2, 2 এর পাশে 2 লেখো, গুণ করো, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 এর পাশে 3 লিখে গুণ করে দেখো, 3 3 9, 3 দুগুণে 6। কিন্তু আমার সংখ্যা আছে কত? 51, 51 থেকে কম কত? 44 বসাতে হবে, যেহেতু 69 অনেক বেশি, তাই 2 দিয়ে গেল 44 বসালাম, এখানেও 2 বসবে, এখানেও 2 বসবে। এবার এটাকে 11 থেকে 4 বাদ দিলে 7 হয়, 7 বসে গেল, 7 বসে গেল। এখানে বাকি 29 নেমে গেল। একই রকম ভাবে তারপরের সংখ্যা এখানে 2 আছে, 2 এর ডবল 4, 4 হয়ে গেল, 2 আছে নেমে গেল। এবার ওই একই রকম ভাবে 243 এর পাশে সংখ্যা বসিয়ে করতে হবে, 243 না, সরি 24 আছে সংখ্যাটা, এখানে সংখ্যাটা হচ্ছে কত? 24। তো 24 এর পাশে আমি প্রথমে দেখব 1 দিয়ে গুণ করলে হয় 241, 2 দিয়ে গুণ করলে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 2 লিখতে হবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 484। 24 এর পাশে 3 লিখে গুণ করে দেখতে হবে, 3 3 9, 3 4 12, 3 দুগুণে 6, 729 মিলে যাচ্ছে, তাই এখানে 3 বসলো, এখানে 3 বসলো। তো 15,129 এর বর্গমূল হচ্ছে কত? 123। একই রকম ভাবে 16,641 এর বর্গমূল করা হয়েছে, এখানে লিখেছি 16,641, লাস্ট থেকে দুটো দুটো করে দাগ দেওয়া হয়েছে, লাস্টে একটা সংখ্যা দিয়ে ওই 1 আছে, 1 1 1 মিলে গেল, 66 নেমে যাবে তারপরের সংখ্যা। এবার 1 এর ডবল কত? 2 বসালাম, 2 বসিয়ে 2 তার পাশে 2 বসিয়ে গুণ করে দেখতে হবে, 3 বসালে 3 বসিয়ে গুণ করলে অবশ্যই সেটা 69 হচ্ছে বেশি, তাই 2 দিয়ে যাচ্ছে, 22 দুগুণে 44। তো 44 বসলে এখানে 2 বসে গেল, 6 থেকে 4 বাদ দিলে 2, আর 6 থেকে 4 বাদ দিলে 2, 41 নেমে গেল। আবার 2 এর ডবল 4, 4 নেমে গেল, 2 আছে থাকলো। এবার লাস্ট সংখ্যা আমরা দেখতে হবে, 1 আছে, একমাত্র 9 9 81, 81 তে 1 আছে, তার জন্য এখানে 9 বসিয়ে ডাইরেক্ট গুণ করে দেখে নিলাম, 2241 মিলে গেল। এর বর্গমূল হচ্ছে কত? 129। আবারও বলছি, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে এবং লাইক করবে, যেন লাইক করলে আমি বেশি ইন্সপিরেশন পাই এবং নতুন নতুন ভিডিও তৈরি করার চেষ্টা করব। এবং শেষের দিকে কিছু অঙ্ক আমার অ্যাড করে দেওয়া হয়েছে, সমস্ত অঙ্কগুলো অবশ্যই দেখে নেবে।